আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৈয়দ হাসিবুল ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা কি ভাবতেছেন যে আমি গুড় বানাইতে এসেছি? ঠিক তেমনই আজকে চলে এসেছি আমার এক বড় অপুর বাসায়, তার ইনভাইটে। আর এখানে এসে আপু দেখাইলো তারা বাসায় কিভাবে অথেন্টিকভাবে আসলে গুড় বানায়। আর আপুকে একটু ডেকে নিই। আপু একটু আসেন। আপু, আপনারা কতদিন ধরে রস বানান? আমাদের এটা পৈতৃক কাজকর্ম আর কি। আমার বাবারা অনেক আগে থেকেই করে। আমরা প্রায় 10 থেকে 20 বছর আগে থেকে গুড় করছি আর কি। আচ্ছা, আপনারা কি গাছে কি নেট ইউজ করেন? হ্যাঁ, অবশ্যই। এখন অনেকে বলে যে রস খাওয়ার জন্য নাকি সাপ আসে, বাদুর আসে, আর নিপা ভাইরাসেরও একটা বিষয় আছে। হ্যাঁ, কথা সঠিক। আসলে বিভিন্ন ছোট ছোট পোকামাকড় বা দুটো এগুলা গাছে পড়ে, কিন্তু আমরা অথেন্টিক গুড় তৈরি করার জন্য আসলে এই যে নেট দেখতে পাচ্ছেন, নীল কালারের নেট, এই নেট গুলো ছোট ছোট করে কেটে গাছ লাগানোর পরে মুখটা আসলে ঢেকে দিই। সেক্ষেত্রে কোনো কিছু পড়ার সম্ভাবনা থাকে না। আপনাদের কতগুলো গাছ আছে? আমাদের এবার গাছ আছে প্রায় 30 থেকে 35টা। 30 থেকে 35টা, খুবই স্বল্প আকার। হ্যাঁ, স্বল্প আকারে গাছ আসলে নিজেরা। এটা কি আপনি গাছিদের নিয়ে আসলে রস কালেক্ট করেন, না আপনার নিজের কেউ আছে? না না, আমার বাবাই আসলে গাছ লাগায়। বাবাই নিজে সব করে? সব করে আমার বাবা, আমার মা হচ্ছে সব কিছু করে। আচ্ছা, আজকে কত কেজি রস নিয়ে এসছেন? আজকে প্রায় 70 থেকে 80 লিটারের মতো রস হয়েছে। 70 থেকে 80। হ্যাঁ। আর এখানে আপনার গুড় কত কেজি বেরোবে? ওইরকমই ধরেন 7 থেকে 8 কেজির মতো হবে। 7 থেকে 8 লিটার 10 লিটারে 1 কেজির মতো গুড়। 10 লিটারে 1 কেজি আনুমানিক। আচ্ছা। তাহলে পরে আজকে কি আপনি পাটালি গুড় তৈরি করবেন না ছোলা গুড় তৈরি করবেন? আজকে পাটালি করবো, অর্ডারের গুড়, পাটালি গুড় করবো। অর্ডারের গুড়? হ্যাঁ হ্যাঁ। আপনারা বাজারে বিক্রি করেন না বাইরে সাপ্লাই করেন? বেশিরভাগ আমার বাইরেই যায়। এখন পর্যন্ত বাজারে সেরকম বিক্রি করার প্রয়োজন হয়নি আমার পরিচিতদের মধ্যে। আচ্ছা, স্বল্প আকারের গুড় আপনি একদম হ্যাঁ, অথেন্টিক ভাবে তৈরি করে আপনি হ্যাঁ। নিজেই পার্সেল করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে পরে কি করতে হবে একটু বলবেন? আমার সাথে যোগাযোগ করার জন্য আসলে আমার ফেসবুক আইডি আছে এবং আমার একটা পার্সোনাল পেজও আছে। চাইলে ফেসবুক আইডি অথবা পেজে নক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপুর গুড়ের জন্য আসলে আমরা ছিলাম একটু কাছে নিয়ে তন্ময়। আপুদের কোনো প্যাকেজিং নাই। হ্যাঁ, অথেন্টিক ভাবে যেহেতু তৈরি করে, আপুদের প্যাকেজিং নাই। আপনারা লালি গুড়টা দেখেন, দানা পড়ে গেছে নিচে, হ্যাঁ, আর ওপরে অল্প একটু। এটা একদমই অথেন্টিক। হ্যাঁ, আপনারা যদি চান আপনাদের প্যাকেজিং করে দেওয়া যাবে। আর পাটালি গুড়টা দেখায়, পাটালি গুড়টা দেখেন। আপুদের অথেন্টিক গুড়ে এখানে 2 কেজির নিচে কোনো, হ্যাঁ 2 কেজির নিচে কোনো পাটালি গুড় নাই। হ্যাঁ, একটু ভেঙে দেখা যাবে কি সাইডে একটু? এরকম ভাবে অর্ধেক করা তো মুশকিল। না, অর্ধেক না। আপনি দেখেন একবার, একদম গলে হারিয়ে যাবে। আর আরেকটা জিনিস, এটা কতদিন সংরক্ষণ করা যাবে? অথেন্টিক যে গুড় আসলে সেটা বেশি দিন সংরক্ষণ না করে ভালো। সংরক্ষণ করার ক্ষেত্রে ফ্রিজে রাখা লাগবে। আচ্ছা। এটা কতদিন আমি বাইরে রাখতে পারবো? এটা বাইরে রাখার জন্য 10, 15, 20 দিন ধরে আপনি রাখতে পারবেন। আচ্ছা, বাইরে রাখতে নরমালি রাখতে পারবেন। আর যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে রাখা সবচেয়ে ভালো। তো ঝোলা গুড়টা এখন ঠান্ডা বেশি, তো এখন 1-1.5 মাস 2 মাস আরামসে রাখা যাবে। হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, অথেন্টিক গুড় যদি হয় তাহলে আপনারা সর্বোচ্চ 15 থেকে 20 দিন আপনার এই ওয়েদারে রাখতে পারবেন। কারণ শীত শেষ হইতে হয়তো আরো 1-1.5 মাস আছে, কিন্তু আপনারা এই ঠান্ডার মধ্যে 20-25 দিন রাখতে পারবেন। আর বেশি দিন যদি সংরক্ষণ করতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে ফ্রিজ আপ করতে হবে। আর লালি গুড়টা 1.5-2 মাস রাখতে পারবেন। আর আরেকটা জিনিস বলি আপনাদের, এই গুড়ে কোনো প্রিজারভেটিভ বা কোনো মেডিসিন ইউজ করা হয় না। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আপুর আইডিতে নক করবেন। আর আপনাদের একটু কালারটা দেখাই। আমরা সকালে এসেছি এবং রস ঢালা থেকে শুরু করে আপনাদের সর্বোচ্চটাই দেখানোর চেষ্টা করছি। এখন মোটামুটি কালার চলে এসছে, আরো 2 ঘন্টা জাল হবে। এটা মিনিমাম আপনাদের 5 থেকে 6 ঘন্টা জাল দিতে হয়। আর কন্টিনিউ জাল হইতে হবে এবং বলকাবে জিনিসটা। আর এরপরে আপনাদের লালি গুড় বলেন বা পাটালি গুড় বলেন, এটা তৈরি হবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনার পেজ মেনশন করে দিব আমার পেজে আর ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসির ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।